এ দুনিয়ার সূর্য তো 9,30,00,000 মাইল উপরে। দুনিয়ার মধ্যে দিনের বেলা সূর্য তাপ দিলে, এখন তো সূর্য অস্ত চলে গেছে, এখন তো সূর্য আকাশে নাই, কে তাপ দে? সারা দিনের তাপে যে গরম হয়েছে, এই গরমে সহ্য করতে পারি না। আর এই সূর্যটা বলা কিয়ামতের ময়দানে ডাকতে বলবে, রে সূর্য, রে সূর্য, উপর করিয়া সারিয়া সূর্যের মুখ জমিনের দিকে দিয়া দিবে, পিঠ উপরের দিকে দিবে, সূর্যের মুখ দিয়ে তাপ মারবে, সূর্যের তাপে জমিন পড়তে পড়তে তামা হয়ে যাবে। নাফরমান গুনাহগারের মাথার তালুটা ঠাস ঠাস করে ফাটিয়া যাইবে, ভাতের মারের নেই, মগজ বক বক করে উত্তাতে পারবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আর যদি নাফরমানি করিয়া, গুনাহ করিয়া, নাফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনায় ব্যভিচারী করিয়া, পরের মাল ঠকাইয়া খাইয়া, এক কথা গুনার ঘাটতি নিয়ে যদি মওতের বিচার আসার হয়ে পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা আমার মাওলার আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকার, এক হাত মাগরিবে। আমার দুনিয়া বড় বড় আজরাইলের দেখো, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিকের মতো হইয়া যাইবে। আল্লাহ, আজরাইলের হাতে নখগুলো বড় বড় শাক কোদালের মতো হইয়া যাইবে, আজরাইলের দাঁতগুলো বড় বড় হইয়া যাইবে, আজরাইলের গায়ের পশমের ঘোড়াতে আগুনের বিজলি মারতে থাকবে। নাফরমান গুনাহগার দেখবে, তাকায় দেখবে, নাফরমানের দিকে তাকায় চক্ষু ঘোরান্টি মারিয়া বলবে, হে নাফরমান খাবিস, দুনিয়াতে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলা ফজরের সময় ডাকছে তোরে পাই নাই, আমার মাওলা জোহরে ডাকছে তোরে পাই নাই, আমার মাওলা আসরে মাগরিবে এশায় ডাকছে তোরে পাই নাই, আমার মাওলা দৈনিক 5 বার ডাকছে তুই একবারও পাই নাই। হে নাফরমান খবিস, আয় আয় আয়। নাফরমানের ওরা বের হইতে চাইবে না, 360টা মাকামের রুহ দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গা পাইবে না। নাফরমানকে আমার মাওলা বলবে, আজরাইল, নাফরমান এমনি আসবে না, নাফরমানের ওকে ধরিয়া লও। হুকুম করার সঙ্গে সঙ্গে নাফরমানের মুখের ভিতরে আরে আজরাইলের বড় বড় নখ বিশিষ্ট হাত ঢুকাইয়া রুহুটার মধ্যে এমন ভাবে খপ করিয়া ধরিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে, কলিজা নারী বুড়ি টাস টাস করিয়া সিরিয়া ফালাবে, সহ্য করতে পারব না। আল্লাহ, গেছিলাম রূপগঞ্জ মাহফিলে, বয়ানের আগে মসজিদে বসা রয়েছি, একজন মুজাহিদ আমার পাশে বসে হুজুর বলে, হুজুর আমার জীবনে আমি কত লাশ গোসল করাইছি, লাশ গোসল করে দেয় এমন ভয় পাইছি। আমি বললাম কি হুজুর? গোসল করে দিতে দেখি তার পায়খানা রাস্তা দিয়ে ঝুপঝুপ করে কলিজার টুকরা বের হইতে আছে। হুজুর একটা না দুইটা না, পুরা কলিজাটা যেন বাইর হয়ে গেছে। আল্লাহ, হুজুর কি করব? দেরি হইতেছে, লোকের বলাতে দেরি হয় কেন? হুজুর বের হইতেছে, বন্ধ হই না, ময়লা বাইর ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 illallah. Allah, 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد